মহারাজের সঙ্গে মিলিত হয়। পরবর্তী সময়ে দেখা গেল আবার যখন রথযাত্রা হয়, রথযাত্রার সময় সমস্ত ভক্তদেরকে দর্শন করানোর দায়িত্ব তারই। আবার নবদ্বীপ ধাম পরিক্রমার সময় আপনারা সকলেই জানেন কিভাবে এসে নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন। চেন্নাইতে অনেকদিন ধরে ছিলেন, গুরুপাদের সঙ্গে তার যুক্ততা চলে গেছেন বলে যে তার মধ্যে কোনো অমিল ছিল তা তার কাছ থেকে শিক্ষা লাভ করে ছাড়ে। পরবর্তী সময় দেখা গেল আমরা জুনিয়র হলেও আমাদের সঙ্গে সৌহার্দ্যটা অত্যন্ত গভীর হয়ে গেছে, যার জন্য আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের কাছ থেকে তিনি আবার 2018 সালে আমার গুরুপাদ যখন অক্টোবর হলে তখন আমি ফোন করে আমার তখন বাংলাদেশের বোর্ডের কাছাকাছি প্রচার ছিল। চৈতন্য মঠে এত অশান্তি তাকে দুর্যোগ করে তিনি চলে এসেছেন। সকলে জানে যে আচার্যরা অক্টোবর হবে, কোনো গন্ডগোল না, গন্ডগোল হবে। তিনি এসে মহারাজের এখানে অভিষেকের দায়িত্ব সম্পূর্ণভাবে সমাধি সুষ্ঠুভাবে হয়েছে। 1 বছরের পর গুরুপাদের সমাধি মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তখন তিনি নিজের হাতে সব করেছেন। তিনি যদি পর মনে করতেন তাহলে তিনি চৈতন্য মঠে আসতেন না, আমার গুরুপাদ অক্টোবরেও আসতেন না, আর তার সমাধি মন্দির ওপেনিং সময়েও আসতেন না। এইরকম তাকে খুব আছে আমরা পেয়েছি। দেহের কোন সম্পর্ক ছিল, আত্মিক সম্পর্ক ছিল। সঙ্গে সঙ্গে দেখে একটা ভাব বিনিময় হতো, যে না মনে হতো যে নিজের লোক, সেই লোকটা আজকে নিজের কাছ থেকে চলে গেছে, এটা বড় বেদনাদায়ক। শিলিগুড়ি মঠ উদ্বোধন করার সময় আমি তাকে নিয়েছি। যথারীতি তিনি সব কাজ করেছেন। এই আনন্দ ভোলা যায় না, মনে পড়লেই হৃদয়টা দর্শন করে। প্রভুপাদের ব্যাস প্রজাপতি মহা আড়ম্বরের সহিত হয়েছে। ওপেনিং সেরিমনি, ক্লোজিং সেরিমনি দুটি। কতটা চৈতন্য মঠকে ভালো লেগেছে, এসে কি আনন্দ না করে বলে কিছু লাভ। কিন্তু আমি বলেছিলাম মহারাজকে, মহারাজ যখন আপনাদের ট্রিটমেন্ট করছে, মহারাজ প্রভুপাদের ব্যাসটা যদি গভর্নর আসবে আপনাকে একটু থাকতে হবে। আমি সিনিয়র ভক্তিবিলাস তীর্থ মহারাজের শিক্ষাপ্রাপ্ত, যখন এক বাক্যেই যাচ্ছে, সেই সময় তারা হাঁটুর অপারেশন হওয়ার কথা ছিল। আমি তার শিষ্যই নই, তার গুরুবর্গই নই, কিন্তু আমি এই যখন বলেছি তিনি আমার কথা গ্রহণ করে। জানি না কোন অজ্ঞাত শত্রুতে আমার তিনি আমার প্রতিটা কথা শুনেছেন। বহুপাদের বড় উৎসব হবে বলে বৃন্দাবনে আমাকে ওরা প্রেসিডেন্ট করেছে,
এখন আপনি ওখানে প্রেসিডেন্ট হয়েছেন, এখানে প্রভুপাদ এখানে থাকবেন না, এক বাক্যে থেকে মান্যতা লাগে। আমরা শিষ্য হলেও আমাদেরকে চৈতন্য মঠকে মাথায় করে রেখে দেয়। আমরা শিষ্য হলেও আমাদেরকে গুরুর মতো রেখেছি। এটাই তার বৈষ্ণবতার পরিচয়। এখন শিষ্যরা শিষ্যবাদ ভুলে গেছে। দীক্ষা গ্রহণ করার মানে নয় যে আমি তার শিষ্য হয়ে গেল, তার আদর্শ জেনে তাকে অনুপ্রাণিত হতে হবে। আমি একটা মাস কার্তিক ব্রত এখানেই পালন করব, অনেক ভক্ত এখানে আছে কার্তিক ব্রত। আমি কোনদিন মনে আসা থেকে 34 বছর ধরে কোনদিন রাস পূর্ণিমার বাইরে যাই। আমাকে তিনি বলেছিলেন যে আমি রাস পূর্ণিমার দিন মন্দির উদ্বোধন করবো, আপনার কাজ করবো। আমি সব ভক্তদের ছেড়ে দিয়ে সেদিন দীক্ষা প্রোগ্রাম ছিল, ছেড়ে দেওয়া দিয়েছে। তাই মন্দিরটা উদ্বোধন হয়ে গেল। অল্প দিনের মধ্যে মাতালে যখন অপারেশন হবে তার আগে দিন আমার সাথে কথা হবে। আমি বলছি মহারাজ, ডাক্তার বলেছে কোনো অসুবিধা হবে, ঠিক আছে অপারেশন হয়, আপনি রেস্ট নিয়ে যথাসময়ে আপনি আবার আসবেন। এই বছরটা আমরা পূর্ণিমা চালিয়ে যাবো, কোনো অসুবিধা। এটা আমার প্রত্যেকের ব্যাপার। উনি আমার গুরুদেবের অপ্রকটের সময় যে পৌঁছালেন, তার অপ্রকট এবং সমাধির সময় আমি যোগ দিতে পারলাম না। এই কারণে বৃহৎ মিশনে আমাকে পূর্ণিমাটাকে বড় গুরুত্ব দিতে হবে। সেই জন্য আমার একটা অভিলাষ, এইখানে যেরকম আজকে থেকে পড়ানো হচ্ছে, খুব কম ভক্ত হয়েছে। আমার চোখে মনে হয় না যে বেশি ভক্ত হয়েছে। আগামী বছর আমি এখানে ব্যবস্থাপনা করব, আমি তার শিষ্য না হব। বিশেষভাবে করব। আপনাদের সকলকে আমন্ত্রণ। আপনারা যারা তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন তারা সেজন্য অবশ্যই যোগদান করবেন। ডায়মন্ড হারবার থেকে অনেক ভক্ত আছে, 20 জন মুসলিম রয়েছে। সুতরাং তার সঙ্গে আমাদের সম্পর্ক আলাদা ছিল। এখন জগতে গুরুবাদ হয়ে গেছে। আমার পূজা করে আমার শিষ্যরা এটা নয়, গুরুতত্ব ওটা নয়। প্রভুপাদের শিক্ষা দেন। সুতরাং আগামী বছর তার তিথি পালন করার জন্য আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে। পরিক্রমার 3-4 দিন আগে, তাই তো শীতকালে আর তিথি পালন করতে আমাদের সুযোগ হবে। অনেক বৈষ্ণবকে আমরা পাবো। এখন গরম সময়ে পাই না, অনেকে বৃন্দাবন যেতে পারে না। গোবিন্দ পরিবারে গোবিন্দ নেই পরিবার আছে। জানি মোবাইলে একটা গোবিন্দ পরিবার হোয়াটসঅ্যাপে ঘুরছি, মহারাজ সেখানে প্রতিদিন হরিকথা লিখছে। আমরা আমাদেরকে কে করেছিল, গ্রুপে অ্যাড করেছিল আমি জানি না, কিন্তু প্রতিদিন আমি তার হরিকথা একটা করে করতে পারতাম। এখন আর সেটা নেই। এই জন্য বললাম যে গোবিন্দ আর নাই, পরিবারটাই। এই পরিবারটা যাতে এক হয়ে থাকতে পারে, আমার কাছে যেরকম ভালোবাসছিলাম সেটা যদি দেখতে পাই, তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। এইখানে দোলের সময় বসে আমরা হরিকথা বলতাম, এইটাই মাটিতেই বসে। এই জায়গাটা ভোলার নয়, একসঙ্গে পরিক্রমা করেছে।
অদ্ভুত জিনিস, তাকে বুঝতে পারি না। তাদেরকে যারা ভালো লেগেছে তারাও আমাদের নিজের লোক, আমাদের কেউ পর রঘুপাতির মঠ ভক্তিবিলাস নিত্য গোস্বামী মহারাজ দাদিকে তাদেরকে ভালো লেগেছে, আমরা এর জায়গায় আছি। আমাদের এই চিন্তা, এই মন ভাবনা নিয়ে আমরা যদি হরিভজন করতে পারি, ভক্তি সর্বস্ব রবীন্দ্র মহাদেবের সেবাকে আমি মহাদেবকে নিয়ে আমাদের প্রসাদ ভাবে বসে একসাথে প্রসাদ ছিল, গুরুচার ছিল না, বৈষ্ণবদের সঙ্গে একসঙ্গে প্রসাদ খাওয়া এরকম দেখতে পাওয়া যায়। যাই হোক, আপনারা যারা মনে করছেন যে মহারাজ চলে গেছেন আমার খুব কষ্ট পাবো, সেটা কোনো চিন্তা করবেন না। চৈতন্যমান সবসময় আপনাদের কাছে থাকে। খারাপ উদ্দেশ্যে কোনো কিছু বলবো, প্রভুপাদ আপনি যারা আসবে তারা আমাদের প্রভাব গুরু সেবক আমার মান্য আপনার প্রভুপাদের সেবার জন্য যারা আসবে, প্রভুপাদকে যারা ভালোবাসবে, আমরা প্রভুপাদের মনে আপনি সেবক হিসাবে তাদেরকে আমরা সবসময় সম্মান করতে পারছি। যাই হোক, আরতি হবে, আরতি কাজ করে যাবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার সমাজ করলাম বাচ্চা